আপনারা যারা মিড বাজেটের সবথেকে বেস্ট একটি ফোন কিনতে চান, এবার রেডমি তাদের জন্য লঞ্চ করে দিল রেডমি নোট 13 প্রো। কারণ এই ফোনটিতে মিড বাজেটে পাচ্ছেন সবথেকে বেস্ট গেমিং প্রসেসর, সাথে পাচ্ছেন ওএলইডি ডিসপ্লে, হাই রিফ্রেশের 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সুপার ফাস্ট চার্জার, এছাড়াও আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। তাই আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম কেমন হবে। চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এই ফোনটির হোয়াইট কালারের একটি বক্স দেখতে পাবেন, উপরে বড় করে লেখা দেখবেন রেডমি নোট 13 প্রো। এরপরে বক্সটি খুললেই পাবেন কিছু ইউজার গাইড, পাবেন সিম ইজেক্টর পিন, তারপরে থাকছে ব্ল্যাক ব্যাক কভার এবং কাঙ্ক্ষিত ফোনটি পাবেন USB-C to A কেবল আর 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, আর এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বাম্প কিছুটা উঁচু। এর বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে মেটাল ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের। এর নিচে থেকে পাবেন স্পিকার, দেওয়া হয়েছে USB Type-C পোর্ট, আর পাবেন সিম কার্ড ট্রে, এবং উপরের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক আর আয়ার ব্লাস্টার। আর এই ফোনটির ফ্রন্টে থাকবে মিডল পালসল সেলফি ক্যামেরা, এর ডিসপ্লেটিও কার্ভ। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই বাজেটের ফোন হিসাবে এক কথায় প্রিমিয়াম লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। এখানে ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 446 এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1800 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারাও 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতেও ভালোবাসেন তারাও ওএলইডি ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। ওভারঅল মিড বাজেটের ফোন হিসাবে এই ফোনটির ডিসপ্লেটিকে এক কথায় দুর্দান্তই বলতে হবে, কারণ মিড বাজেটে এর আগে কোনো ফোনে 1800 নিটস পিক ব্রাইটনেস ইউজ করা হয়নি। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন এর ক্যামেরা নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.7। এখানে দেওয়া হচ্ছে ওআইএস সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থায়ও ভালো স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে স্যামসাংয়ের নতুন একটি সেন্সর IOSL SP3 সেন্সর। এই সেন্সরটির সাইজ অনেকটা বড়, 1.4 ইঞ্চি, যার ফলে এখানে বেশি আলো ক্যাপচার করতে পারবে। আর এখানে ভিডিও এবং ফটোগ্রাফি কোয়ালিটি অনেক বেটার হবে। এখানে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরার কোয়ালিটি কিন্তু ওভারঅল ভালোই বলতে হবে। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভালো কোয়ালিটির ভিডিওগ্রাফিও করতে পারবেন। এবার এই ফোনটির কিছু ভিডিও স্যাম্পল দেখে আসি। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড অপশন অর্থাৎ প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আরকেটিক বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, কারণ এর আপ টু ক্লক স্পিড হলো 2.4 গিগাহার্টজ। এখানে যে কোনো ধরনের গেম আপনি হাই সেটিংসে স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া। আর এই ফোনটির আনটুটো স্কোর হলো 6,11,000-এর উপরে, যার ফলে এখানে যে কোনো ধরনের গেম আপনি হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। এখানে অ্যাভারেজ ফ্রেম রেট পাবেন 60-এর মতো। এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম ভালো স্মুথলি খেলতে পারবেন, তবে এখানে আল্ট্রা হাই ফ্রেম রেটের সাপোর্ট নাই। আশা করা হচ্ছে ফিউচার আপডেট এখানে আল্ট্রা হাই ফ্রেম রেটেরও সাপোর্ট পাবেন। তবে এখানে আপনি কোনো হাই এন্ড গেম খেলতে পারবেন না, যেমন জেনশিন ইম্প্যাক্টের মতো গেমগুলো খেলতে পারবেন না। এরকম গেম খেলতে হলে আপনাকে যে কোনো ফ্ল্যাগশিপ প্রসেসরের ফোন কিনতে হবে, সেখানে আপনি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 13
এর ব্যাকহ্যান্ডে থাকবে MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর সেন্সরটা কিন্তু ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পাবেন 5100 mAh একটি ব্যাটারি, সাথে পাবেন 67 আওয়ারের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ 44 মিনিটে ফুল করে নিতে পারবেন। এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোস্টিকার স্লট দেওয়া হয়নি। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 5টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন: 8/128GB, 8/256GB, 12/256GB, 12/512GB এবং 16/512GB। এবারে কথা বলবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিসিয়াল নেক্সট মান্থেই পাবেন, তবে অফিসিয়াল লঞ্চ হবে 2024 সালের ফার্স্ট কোয়ার্টারের শেষের দিকে। তবে এই ফোনটির দাম হবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল 35,000 টাকা প্লাস, এবং আনঅফিসিয়াল এই ফোনটির বেস ভেরিয়েন্টটি পাবেন 30,000 টাকার মধ্যে। আমার মনে হয় যাদের বাজেট হলো 30,000 টাকা, আর এই বাজেটের মধ্যে আপনি যদি সবথেকে বেস্ট একটি গেমিং ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা এবং ভালো ডিসপ্লে পেতে চান, ওভারঅল এক কথায় যদি একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, তাহলে আপনি এই ফোনটি এই বাজেটে নিতে পারেন। এখন এই ফোনটি কি 30 থেকে 32,000 টাকা বাজেটের মধ্যে হলে আপনি নেবেন কিনা, বা এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।